যে কোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে সাবরুমের বিদ্যুৎ পরিষেবা, কারণ বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী ফেডকোর অফিসে তালা ঝুলিয়ে দেয় কর্মীরা। গত 2 মাস ধরে ওই সংস্থার কর্মচারীদের বেতন হচ্ছে না, তাই শনিবার সকাল 9টা থেকে অফিসে তালা ঝুলিয়ে দেন কর্মচারীরা। তাদের দাবি প্রতি মাসে 10 তারিখের মধ্যে বেতন দিতে হবে। আটকে থাকা বেতন একসঙ্গে দ্রুত মিটিয়ে না দিলে মুখ থুবড়ে পড়বে বিদ্যুৎ পরিষেবা। আজকে আমরা 2 মাস ধরে বেতন পাইতেছি না। তারপরে আমরা যে কথা ছিল যে মানে প্রত্যেক মাসে বেতনই দিয়ে লাগব প্রত্যেক মাসে, কিন্তু বেতনটা ঠিক করে পাইতেছি না। কোনো মাসে দেরি হয়, কোনো মাসে 25 তারিখও জায়গায়, এরপরে পার হয়ে আসে যে আবার আজকে যেমন 6 তারিখ পর্যন্ত আমরা বেতন পাইতেছি না। আর আমরা বেতনের ব্যাপারটা হচ্ছে আমরা EPF কাটে নাকি, EPF-এর কোনো স্যালারি স্লিপটা আমরা চাইছিলাম অনেকবারই অফিস থেকে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাইছি না। কর্মসূচি বলতে আমরা যদি যতক্ষণ পর্যন্ত আমরা স্যালারি না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা তালা দিই। 800 টোটাল 17,800 থেকে আমাদের EPF কাটার কথা আছে। EPF কেটেছে আমাদের 7,149 করে দিচ্ছে। এখন দেখা গেল যে ওই EPF-টাই আমরা যে পাচ্ছি না পাচ্ছি কোনো কিছু বুঝতে পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা স্যালারি 2 মাস হয়ে গেল, আমাদের এখন পর্যন্ত কোনো স্যালারি হচ্ছে না। দিচ্ছে কোনো মাসে 28 তারিখ দেয়, কোনো মাসে 25 তারিখ দিয়ে, আবার কোনো মাসে 1 তারিখ নিয়ে যায়। আজকে 6 তারিখ হয়ে গেলো, এখন পর্যন্ত 2 মাস স্যালারি কোনো পাত্তা নেই। এখন বলছে 10 তারিখ দিবে, আমরা 10 তারিখ মানতে পারছি না, এই জন্য এখানে বসে আছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের প্রত্যেক মাসে 25 তারিখের মধ্যে স্যালারি ঢুকে যেত, কিন্তু 2 মাস হয়েছে আর ওদের স্যালারিটা একটু পেন্ডিং হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে NCLT লেগে গেছে সেই কারণে, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এবার আমি ওদেরকে আমার হায়ার অথরিটির কাছ থেকে মানে কথা বলে ওদেরকে আমি এনশিওর করেছি যে 10 তারিখের মধ্যে ওদের স্যালারি আসবে, তাও ওরা এরকম পদক্ষেপ নিয়েছে।